ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق اقرأ وربك أكرم الذي علم بالقلم فقال النبي صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يحدثانه أو يمجسانه أو ينصرانه رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما উপস্থিত আজকের জামে মসজিদের সকল ছোট বড় মুসল্লিয়ান কিরাম আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করব তাই সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে তার বিশ্বের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সামনে
যে আয়াতগুলো এবং হাদিসটি করেছি তার থেকে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন, যারা কিছু জানেন অ্যারাবিক সম্বন্ধে ইনশাআল্লাহ তারা বুঝে গিয়েছেন যে আমি কি কিছু বলতে চাই। যাই হোক, আমি ভূমিকা আর না বাড়িয়ে আপনাদের সামনে আমার সেই পড়া আয়াত এবং হাদিসের সামনে রেখে কিছু বলব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সম্মান তারা দিয়েছে, আমরা মুসলমানকে যুগে যুগে কালে কালে যে মাহাত্ম মর্যাদা দান করেছেন এবং কাল কিয়ামত অবধি এই যে আমাদের একটা সম্মান আছে, সেই সম্মান আমরা নিতে পারব। আমাদের সম্মান, আমরা সম্মানে সম্মানিত হব, তারাই হতে পারব কিয়ামত অবধি যারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আগত বাণী, যাকে ঐশী বাণী বলা হয়, সেই ঐশী বাণী আমরা যতদিন ধরে রাখতে পারবো, আমল করতে পারবো, সেই বাণীকে আমরা যতদিন বুঝব ততদিন আমরা এই মর্যাদা পাব। আর যখন আমরা সেই বাণীকে আমরা বুঝবো না, সে আল্লাহ আমানতকে আমরা যখন চিনব না, তাকে আমরা আমল করব না, তার সম্মান দেব না, তখন আমরা অধঃপতনে চলে আসব। সুতরাং আমি আপনাদেরকে বলে যাই যে এই বাণীটা, সেই বাণীর মাহাত্ম্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন। গায়ে হিরাতে যখন আল্লাহ নবী ধ্যানে ছিলেন, আল্লাহ নবীকে কেউ বলেনি এই তো অমুক জায়গা যাও, অমুক গুহায় গায়ে হিরায় তুমি ধ্যান করো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা টান হয়ে গেল, নিরিবিলি থাকা। সেখানে ছিলেন ফেরেশতা এলেন, জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, আপনি আপনার মহান রবের নামে পড়েন। আল্লাহ নবী উত্তর দিয়েছিলেন, আলেম সমাজেরা এখানে অনেক আমার জ্ঞানে, আমার জানা মতো অনেক আলেম আছে যারা এই কথাগুলো বলেছে, এই কথাগুলো আমার সাথে ভালো করে বলেছে। আল্লাহ নবী বলেছিলেন যে মা আনা বেকারি, আমি পড়াশোনা করি, মা আনা বেকারি, আমি পড়তে জানি না, আমি পড়াশোনা নয়। তিনবার উত্তর দিন যেরকম প্রশ্ন পায় বলেন জিবরাইল, আল্লাহ নবী বলেন যে আমি জানি না। তিনবারের বেলায় আল্লাহ নবীকে জিবরাইল শক্তভাবে চেপে দিয়েছিলেন। আল্লাহ রসুল ভয় পেয়ে গেলেন, কি ব্যাপার। তারপরে যখন বললেন পরে এই কোরআন, তখন আল্লাহ নবী বলেছেন, পড়তে গেছেন, এই কোরআন ইসমে রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, আপনার, হে মুহাম্মদ, আপনার সে রবের নাম নিয়ে পড়েন যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তো সেই রবের নাম নিয়ে আমাদেরকে এই কোরআনকে, এই হাদিসকে ধরে থাকতে হবে। সেই রবের আনন্দ, সে রবের রাজির জন্য, খুশির জন্য আমরা যখন মাদ্রাসায় মসজিদে কোনো দান করি, কিছু করি, তো আমরাকে ওই জিনিসটা রাখতে হবে মনে, যে মানুষের সাথে আমার কি সম্পর্ক, ওই রবকে খুশি করার জন্য। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ইনসানকে, মানুষ জাতিকে
সৃষ্টি করেছেন হালাল, মানে মাংস পিণ্ড থেকে। এইভাবে আল্লাহ আয়াত করেছেন। তারপরে বলছেন আল্লাযী আল্লামা বিল কলম, সেই রবের নাম স্মরণ করো যে রব তোমাদের কলমের দ্বারাতে শিক্ষা দিয়েছে। তো আমাদেরকে মুসলমানকে কলমের মর্যাদাটা বলতে, আমরা আজকে কলম নিয়ে কত কি লেখালেখি করি, কত কি করি, কিন্তু কলম দিয়ে আমরা আরবি কোরআন লিখতে পারি না, কলম দিয়ে আমরা একটা নতুন বিষয় লিখতে পারি না। এই যা এখন আমরা পিছিয়ে যাচ্ছি। আমাদের হাত থেকে আমাদের তৈরি করা কলম, মুসলমানের সম্পর্ক হচ্ছে কলমের সাথে, আর এই কলমকে নিয়ে নিয়েছে অন্য জাতি। বুঝতে পারছেন? একটা অস্ত্রে যা কাজ দিবে, 1000টা 1000টা 1 লক্ষটা আপনার 1 লক্ষখানা তরবারে যা তরবারিতে কাজ করবে, একটা কলমে করবে। তো যাই হোক, কলমের মর্যাদা বুঝে। আসাদুদ্দিন ওয়াইসি একদিন বলেছিলেন, হে মুসলমানেরা, তোমাদের পকেটে দেখি তো কার কার কাছে কলম আছে, হাত দিয়ে উঠিয়ে দেখাও তো কলম। কলম দিয়ে কলম বের করতে দেখা, কলম নেই। বলছে না, কলম যখন দেখতে চাওয়া যাবে অনেক কলম পাওয়া যায়। যাই হোক, কলমের মর্যাদা, লেখার মর্যাদা, পড়ার মর্যাদা আমাদেরকে বুঝতে হবে। আলেম ওলামার কদর করতে হবে, নচেত আমাদেরকে দখল করে নেবে, গোলাম বানিয়ে নেবে কারা? যারা আল্লাহর শত্রু, আল্লাহ রাসূলের শত্রু, ইহুদি খ্রিস্টানেরা। আজকে আমরা উম্মতে মুহাম্মাদী নবীজির উম্মত হয়ে আমাদের আইডিয়াল, আমাদের আদর্শ আমরা নবীজিকে করতে পারি না। মুসলমান হয়ে আমাদেরকে একটা ফখর করা উচিত, গর্ব করা উচিত যে আমি মুসলমান, আমার দাঁড়িয়ে আছে, আমার মাথায় টুপি আছে, আমি নামাজ পড়ি। আল্লাহর নবী নামাজ পড়তেন, আল্লাহর নবীর মুখে দাড়ি ছিল, মোচ ছিল না, কেটে দিতেন। তা না করে আমরা পৃথিবীর ফিল্ম স্টার, যারা ফিল্মের জগতে মাহের, খেলার জগতে যারা খেলোয়াড়, তাদেরকে আমরা ইহুদি নাসারা খ্রিস্টান আগুনের পূজারী, তাদেরকে আমরা আজকে আদর্শ বলে মেনে মানছি এবং নিজের সন্তানকে ওই আদর্শ দিচ্ছি। তো আমাদের গতি কি হতে পারে? আমরা যে সম্মানটা চাই সেই সম্মানটা আল্লাহ দেবে। আল্লাহ বলছেন যে ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল আকওয়ামি বিহাযাল কুরআন আকওয়ামান ওয়া ইয়াসাউ বিহি আল-আখারিন। আল্লাহ নবী একদিন কোরআনে পাতা, মানে কোরআন পাকে এরকম ভাবে লেখা ছিল না, কোরআন হাতে করে উঠিয়ে বললেন, এই যে কোরআন খানা, এই কোরআনের মাধ্যমে আল্লাহ এক জাতিকে উন্নতি দেবেন, সম্মান দেবেন, আর এক জাতিকে আল্লাহ অধঃপতন করে দেবেন। তো সম্মান দিয়েছিলেন আল্লাহ নবীর যুগে, আল্লাহ নবীর পরে ওমর ফারুকের যুগে, আবু বকর ওমর ফারুকের যুগে, তারপরে আপনার ওমর বিন আব্দুল আজিজের যুগে, মুআবিয়ার যুগে, পরবর্তীতে সালাহউদ্দিন আইয়ুবীর যুগে, মুহাম্মদ জাহাঙ্গীর যুগে, ইমাম ইবনে তাইমিয়ার যুগে, হাফেজ ইবনে হাজার আসকালির যুগে সম্মান দিয়েছিলেন। বিরাট ভূখণ্ড, এশিয়া মহাদেশের বিরাট ভূখণ্ড আপনার এবং ইউরোপের, আফ্রিকার অনেক বড় জায়গা ভূখণ্ড তাদের অধীনে ছিল। কোন খ্রিস্টান ক্রুটাসের যুদ্ধে তারা কত তারা চেষ্টা করেছে মুসলমানরাকে শেষ করার
এশিয়ার খ্রিস্টানেরা যখন তারা খুব যখন লাফালাফি করল, আল্লাহ রাব্বুল আলামিন সালাহুদ্দিন আইয়ুবীকে পাঠিয়ে দিলেন মরুর মাঠে। তারাকে এমনভাবে সালাহুদ্দিন আইয়ুবীর দ্বারা আল্লাহ পরাজিত করলেন যে তারা আর জীবনে স্বপ্ন দেখে। কিন্তু ওই যুগেই খ্রিস্টানেরা যখন মুসলমানের উপরে একবার সফলতা পেয়েছিল, অনেক লক্ষ মুসলমানকে নির্মমভাবে তারা হত্যা করেছিল। আর সালাহুদ্দিন আইয়ুবী যখন ওই কাফেরদের উপরে, খ্রিস্টান ইহুদিদের উপরে যখন জয়লাভ পেয়েছিলেন, তখন তিনি বললেন, হে খ্রিস্টান, ইউরোপের খ্রিস্টানেরা, এশিয়ার খ্রিস্টানেরা, তোমরা আমাদের 7 লক্ষ মুসলমানকে তোমরা নির্মমভাবে হত্যা করেছ, এখন কি করব? বলছে, তোমরা মুসলমান, তোমাদের অন্তরে দয়া আছে, আমাদেরকে কিছু পণ্য নিয়ে, ফিদিয়া নিয়ে, গান নিয়ে আমাদের ছেড়ে দাও। তখন বলেছিলেন সালাহুদ্দিন আইয়ুবী, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু 1 দিনার নিয়ে ছেড়ে দিয়েছিলেন তোমাদের মতন কুকুর ইহুদি খ্রিস্টানকে, আর আমি 10 দিনার নিয়ে 10 স্বর্ণ মুদ্রা নিয়ে আমি তোমাদেরকে গোলাম, তোমাদেরকে আমি ছেড়ে দিলাম। তোমরা ইসলামের তোমরা যে ইসলামের যে একটা মধ্যে উদারতা আছে, সেই উদারতা তোমরা সারা জীবন বুঝো না। যাই হোক, আলোচনা করছিলাম যে আমাদেরকে ইসলামের পথেই থাকতে হবে, নচেত আমাদের কোনো পরিত্রাণ নাই, আমাদের আল্লাহর কাছে আমাদের কোনো নচেত দাম থাকবে না। সুতরাং আমরা যেন এমন না হয় যে কথা আল্লাহর নবী বলেছেন যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান নবজাত জন্মলাভ করে আলাল ফিতরা। ফিতরাত মানে কি? ফিতরাত মানে হচ্ছে আল্লাহ যেই আল্লাহ যে জিনিসটা লাগে তাকে ইসলামের উপরে, ফিতরাত মানে ইসলাম, সরলভাবে, তার মধ্যে অন্য ধর্ম থাকে না। সুতরাং তার জন্ম হওয়ার পরে তার মা বাবা দুইজনে ইহুদি করে দেয়, কিংবা তাকে আগুনের পূজারি করে দেয়, না তো তারা কি করে দেয়, খ্রিস্টান বানিয়ে দেয়। এইটার মানে কি? খ্রিস্টান বানিয়ে দেয়, ইহুদি বানিয়ে দেয়, আবার আগুনের পূজারি বানিয়ে দেয়। তো আগুনের পূজারি যারা, আগুনের পূজারি হচ্ছে আপনার যারা আগুনের পূজা করে, সে আগুনের পূজা কোথায় চলছে? আপনার আজারবাইজান বলে একটা নাম আছে ইরানের উত্তর পাশে, সেই জায়গায় কাস্পিয়ান উপসাগরের পাশে, সে আজারবাইজানে পৃথিবীতে সবচাইতে বড় আগুনের পূজারির ঘর আছে। মানে আজারবাইজানের রাজধানী বাকু শহরে সেই আগুনের পূজারীদেরকে আগুনে বলা হয় মাজুসি। বুঝতে পারছেন? মাজুসি বলা হয়। এই যে আমাদের এতে বোম্বাইয়ের বিখ্যাত কোম্পানি টাটা কোম্পানি, কে ছিল টাটা কোম্পানি? রতন টাটা, তিনি হচ্ছেন মাজুসি। এরকম লোক, এরা হচ্ছে মাজুসি, আগুনের পূজা করে। আর সেই আগুনের পূজা আমাদের দেশে দেখতে পাওয়া যায়, মন্দিরে ঢুকে আগুন নিয়ে তারা পূজা করে। তো আমাদেরকে ওই আগুনের পূজারি মানে ভাবনা আগুনের পূজারি করায়, কাহাকে খ্রিস্টান করায়, কাহাকে ইহুদি করায়। সুতরাং আমরা কি করে আমাদের ছেলেদের দেখতে হবে। আমরা যদি দেখি তো আমাদের ছেলেদেরকে আমরা সবই পারাই, বেশিরভাগ। কেউ যাকে যেটা ভালো লাগছে করছে, কিন্তু উপায় আছে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ করিয়ে ইহুদি খ্রিস্টান মাজুসি আমরা করি না, কিন্তু ওর আচরণ আমরা দিয়ে দিই। তাকে চুল কাটাতে হবে কোনখান থেকে, কাটিয়ে দিলাম। চুল কাটা এই যে সেলুন আছে সেখানে গিয়ে আমাদের ছেলেকে বলছে গিয়ে ভালো লাগবে থেকে
ছেলেটাকে চুল কাটিয়ে নিয়ে মাথায় দুটি চুল রাখলো, সব ছিঁড়ে দিল। ওটাও খ্রিস্টানদের, ইহুদিদের পরিচয়। সঙ্গে সঙ্গে তাকে দাঁড় করিয়ে দেবে। হাতে আপনার ধাগা বানিয়ে আছে, কোমরে হাত দিয়ে আছে। ইহুদি খ্রিস্টানদের এগুলো আরাম, যেহেতু সময় কম, তার কারণে আমাকে এখন বিষয়টাকে ছেড়ে দিতে হবে, ছোট করে দিতে হচ্ছে। কিন্তু দেখেন যে আমরা ভিতর ইসলামে আমার সন্তান মানুষ হবে, এটা গতকাল আমরা বুঝি না। মুসলমান গ্রামে থেকে আমি বিধর্মীদের আচার আচরণ করি। তো আমার যদি লজ্জা লাগে না, আমার মনে কি ভয় লাগে না যে ইসলামের একটা মুসলমান গ্রামে থেকে মুসলমানের বাড়িতে জন্ম নিয়ে আমার নিধনটা, আমার মৃত্যুটা কি বাই চান্স অন্য বিল্লাতের আমার মরণের সময় কি আমার মুখে দাঁড়িয়ে থাকবে? আমার মরণ চলে আসবে, সেই সময়ও কি আমি মদের আড্ডাতে গিয়ে মরবো, মদ মুখে করে মরবো? কত খারাপ জিনিস। আমি মরে যাব, আমি বেনামাজি হয়ে মরবো, আমি মরে যাব, তাও কি মসজিদের মাদ্রাসা মানে হিসাব কিতাব না দিয়ে হরফ করে নিয়ে তাকে গোলঘাট করে নিয়ে হিসাব মেরে দিয়ে আমি মরব? কত বড় খারাপ জিনিস। আমি মারা যাব, আমার ভাই বোনের বাবা মা মারা গিয়েছে, তাদের হিসাব, জমি জায়গার হিসাব আমি কি মেরে মরব? তো আমার কত জীবনে নুকসান হবে। ভাবতে পেরেছে? যখন মানুষ মারা যায় তখন মানুষের মনটা আলাদা হয়ে যায়, মনে মনে ভাবে ভুল করে দিয়েছে, গোটা বছর গোটা জীবন আমি বেনামাজি হয়ে থেকে করেছি। আর একজন এরকম মানুষ, নাম বলা যাবে না, বলছে দিকে বাকি আমাকে দুয়া সুরা শেখাও। মানে খুব রোগ হয়ে গেছে, দুটা শুধু মানে আমি দুয়া জানি, সূরা ফাতিহা নাম কথা বলতে পারে না, আর কুল হুয়াল্লাহু কিচ্ছু জানি না। তো এখন তোমার দুয়া শেখার সময় নেই, তোমার এখন জ্বর দিয়ে ভুগছ, তো আমাদেরকে এরকম ভাবে নাউজুবিল্লাহ, আমাদের এরকম ভাবে নাস। যাই হোক, আমাদেরকে বুঝতে হবে যে ইহুদি খ্রিস্টানরা কারা। সবসময় কিন্তু ওরা আমার পিছনে দাঁড়িয়েছে। আপনার নেশা দিচ্ছে, আমাকে ইহুদিরা খ্রিস্টানরা নেশা দিয়েছে কয়েক প্রকার। তার মধ্যে এখন একটা নেশা হচ্ছে ইন্টারনেটের, ফেসবুকের নেশা, মোবাইলের নেশা। এটা একটা নেশা দিয়েছে। আর একটা নেশা হচ্ছে কোকা-কোলা, বিভিন্ন রকমের ঠান্ডা জাতীয়, যাতে তারা নেশা মিশাতে পারে, বিড়ি, তামাক, সিগারেট, বিভিন্ন রকমের নেশা। যদি এই মুসলমানের ছেলেকে, সন্তানকে একসাথে করতে দেখতে পাওয়া যায়, তো তার ভবিষ্যতের উজ্জ্বলের কি ভাবনা ভাবা যায়, নিজের ভবিষ্যৎটা কি হবে। বাচ্চা সন্তানেরা আমাদের রাত্রে ঘুমায় না, 10টা তো এর তো কোনো নামই নয়, 12টা 1টা পর্যন্ত সে মোবাইল নিয়ে দৌড়াদৌড়ি করে, পাবজি ফ্রি ফায়ার খায়। তা আমি ওই ছেলেটাকে পাগলের মতন ঘুরে বেড়াচ্ছে, তা সে ঘুমালো না আর আমি ঘুমিয়ে গেলাম। এটাই আমার দায়িত্ব। নামাজের টাইমে আমি নামাজ পড়তে যাচ্ছি, ছেলে ঘুরে বেড়াচ্ছে, ভাবছি যে তার অসুবিধা হবে। বলি না, এটাই কি আমাদের নাম ছিল দুনিয়াতে? না, আমাদেরকে সন্তানের উপরে ধ্যান দিতে হবে যে না, আমার সন্তান ইসলামের সন্তান হয়। আমি যে মানুষের সন্তান, আমার বাবা, আমি যেন ইসলাম মুসলিম সন্তান হয়ে দুনিয়া থেকে যাই এবং আমাদের সমাজটা যেন ভালো হয়ে
আমরা যেন ভালোভাবে আমাদের মৃত্যু দেখতে পাই, এই আমি আপনাদের কাছে আশা করি এবং আমাদের প্রত্যেককে আশা করতে হবে যেন আমরা ভালো মুসলিম হয়ে দুনিয়া থেকে যেতে পারি। আল্লাহর কাছে দোয়া করে পরিশেষে, হে আল্লাহ, আমাদেরকে তুমি ইহুদি খ্রিস্টানদের চাল, তাদের ফাঁদ, তাদের কূটনীতি থেকে আমাদেরকে বাঁচাও, তাদের জাল থেকে বাঁচাও এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতে মুস্তাকিমের উপরে আমাদেরকে তুমি জীবনযাপনের তৌফিক দাও। আমিন। আল্লাহ, আমরা যতদিন দুনিয়ায় থাকবো নিজেকে ইসলামের উপরে যেন আমরা টিকে রাখতে পারি, আর আমাদের যখন খাতিমা হবে তখন মুসলমান হতে হয়। আমিন, আল্লাহ আমিন। আল্লাহ, আমাদের মধ্যে যারা রোগী তাদের আরোগ্য করো, যারা কবরবাসী হয়েছে তাদের আল্লাহ রুহের মাগফিরাত করো। আমিন, আল্লাহ আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন আস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইবাদাল্লাহ রাহমাতুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল-'adli ওয়া ইহসানি ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়া